পুরুষদের বয়স বাড়ার সাথে সাথে তাদের মনটাও শিশুসুলভ রোমান্টিক হয়ে যায়। এই কারণেই তারা কচি মেয়ে বিয়ে করতে চায়। কচি জিনিসটাই আলাদা। আসলে গাইস আমারও মন চায় যে কচি একটা মেয়ে বিয়ে করি, তবে কাকুরা যেভাবে কচি মেয়ে ধরে খেয়ে দিচ্ছেন, মানে ধরে বিয়ে করতেছেন, আমার মনে হয় 2040 সালের মধ্যে আমার বিয়ে হবে না। মানে গেছে এখানে তেমন কিছু না, আমার বান্ধবীর ভবিষ্যৎ জামাই, কিন্তু একটা বার ভেবে দেখছেন কোথায় কোথায় ব্লক মারা মেয়েটা আজকে কাকুর সাথে বসবাস করতেছে। গাইস কি বলবো, দুঃখের কথা, শেষ পর্যন্ত হালাই চুরি করার জিনিস পাইলো না। দুনিয়াতে এত জিনিস থাকতে সময় ডাবের টানা চুরি করতে হবে। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজের নতুন আর একটা পর্বে আপনাদেরকে স্বাগতম। বরাবরের ভিডিও থেকে আজকের ভিডিওটা হবে অনেক বেশি মজার, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গাইস ভিডিও শুরু করার আগে মজাদার একটা ফানি ভিডিও ক্লিপ দিয়ে শুরু করতে চাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা তো ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। মানে গাইস কারো ঘরে পুরানা প্যান্ট থাকলে আপুটারে একটা দিয়ে দে, কারণ বিনা চাটিয়ে মার্কেটে বাইরে হয়ে গেছে। স্কাই ডাইভিং করে এত মজা পাচ্ছি যে মজা আমার স্বামীও দিতে পারে নাই। মানে বিশ্বাস করেন ভাই, শেষ পর্যন্ত এটা শোনার বাকি ছিল যে কাকুয়ে কিছু করতে পারে নাই। তুই সমঝা নেই। ফাইনালি আমি আমার ঠোঁটগুলোকে সার্জারি করে ফেলছি। গাইস তোমরা আমাকে বলবা যে আমার ঠোঁটগুলো সার্জারি করার পর আমাকে কেমন লাগছে। মানে কথায় আছে না, সুখে থাকলে বুথে কিলে, টিকটকারের অবস্থা সেম হইছে। কিন্তু আপু আপনি মুখ সার্জারি করার পর অনেক সুন্দর লাগতেছে, নিচেরটা সার্জারি করে একটা ভিডিও চাই, অপেক্ষায় রইলাম। মানে আজকে আপায় দেশ ছাড়ার এতদিন হয়ে গেছে, কিন্তু পাবনা মেন্টাল হসপিটালের দারোয়ান এখনো চেঞ্জ হয় না। যদি চেঞ্জ হইতো তাহলে এই বিপদগুলা বাইরে আসতো না। এত পরিমাণে বৃষ্টি যে কোনো অ্যাক্টিভিটিস করতে পারতেছি না। তাইয়া লেখা যায় ওটাও ভালো করে দেখা যাচ্ছে না বৃষ্টিতে। আমাদের আজকে কোরাল আইল্যান্ড যাওয়ার কথা ছিল, যেতে পারছি না, অ্যাক্টিভিটিস সব ক্যান্সেল, ওয়েদার খুবই বাজে। মানে গাইস বিশ্বাস করেন অনেক চেষ্টা করেছি পিছনে তাকানোর, কিন্তু পাহাড়ের কারণে তাকাইতে পারিনি। কোন শালা এই পাহাড়ে কাজ করছে এটার নাম বলেন আপু, মামলা করব। সিলেট যদি হয় লন্ডন, তাহলে আমাদের গাজীপুর হচ্ছে রাশিয়ান। মানে আপু আপনি যত সুন্দর হন কিন্তু পিঙ্ক আশা করা যাবে না, উপরে রাশিয়ান নিচে নাইজেরিয়ান। এআই টেকনোলজি আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? টিকটকে ঢুকলেই শুধু বলে আমি এআই দিতে তৈরি। আপনারা বিশ্বাস করবেন না, আমিও এআই, আমাকেও মুন্না ভাই বানাই। মানে গাইছে এআই এর কারণে লাস্ট 2 দিন থেকে টিকটকে ফেসবুকে ঢুকতেই পারতেছি না। ও আমারে বানাইছে, শেষ পর্যন্ত এআই বলে। আমার মতো সিঙ্গেলদের লাস্ট অপশন এআই। বিশ্বাস হয় না তাহলে ওই ভিডিওটা দেখেন। কি ভাবছেন আমি মানুষ না? আমি একজন এআই। যারা আজ পর্যন্ত গার্লফ্রেন্ড খুঁজে পান নাই বা পাওয়ার আশাও নাই, আমি তাদের জন্য লাস্ট অপশন। আসলে গাইস আমার মতো সিঙ্গেলদের লাস্ট অপশন হইলো এআই। আর আপনি বসে বসে কি দেখতেছেন? আপনার কি গার্লফ্রেন্ড আছে? মেয়েদের সব ছেলেকে ভালো লাগে না, আর ছেলেদের কোনো মেয়েকেই খারাপ লাগে না। বেডা মানুষ। আসলে আপু আপনারে বলি, ছেলেরা ছোট থেকে বিপদের মধ্যে বড় হইছে, এই জন্য ভাবে যে মুসিবত ভালো মুসিবত আর খারাপ মুসিবত মানে কি, সব তো একই। আমি খুঁজে বেড়াইতাছি। Look at me,
গাইস আমার কাছে মনে হয় বকরিটা আপুর সাথে অন্যায় করতেছে, কারণ সবকিছু নিয়ে মজা করা যায় কিন্তু নিজের বিজনেস নিয়ে মজা করতে নাই। আপু আপনাকে একটা কথা বলি যে কালকে একটা আন্দোলন বাইর করেন, জনগণ আপনার পাশে আছে। मैंने एक लड़के को देखा जो प्यास से मरा जा रहा था क्योंकि उसका पानी उसके पड़ोसियों ने रोक दिया था। मेरे पास कोई पानी की बोतल नहीं थी, लेकिन मैंने फिर भी इंसानियत दिखाते हुए उसकी मदद करी, उसके लिए पानी का इंतजाम किया। গাইস এই ভিডিও নিয়ে আমার কিছু বলার নাই, কিন্তু একটা কথা বলতে পারি, দুনিয়াতে এখনো পর্যন্ত ভালো মানুষ আছে, না হলে দুনিয়া কবে শেষ হয়ে যেত। এক হালি ডিমের দাম যদি 60 টাকা হয়, 4টা ডিমের দাম কত? এক হালি ডিমের দাম যদি 60 টাকা হয়, চারটা ডিমের দাম কত? অপশন দেবে। 10 20 30 40 মানে গাইস দেখছেন পরীক্ষা 98 99 পাওয়া মেয়েটার আজকে এই অবস্থা। আপু যত বেশি বলবেন তত সব বেশ। মদের নেশায় আসক্ত তাদের আপনি কি উপদেশ দিতে চান? আমি একটা উপদেশ দিতে চাই যে খাওয়ার আগে তারা যেন গ্লাসে বরফ নিয়ে। গাইস এখানে আপনারা অন্য কিছু ভাইবেন না, আপু যেহেতু বলছে ওদেরকে উপদেশ কি দিবেন, তাই কাকু উপদেশ দিচ্ছেন। আর আপু যদি বলতো ওদেরকে রক্ষা করবেন কিভাবে, তাহলে কাকু অন্য কিছু বলতেন, যেমন প্রশ্ন তেমন উত্তর। দেখো, আমাকে বিয়ে করলে কিন্তু আমি বাড়ির একটা কাজও করতে পারবো না, আর তোমার মা বাবাকে অন্য কোথাও পাঠিয়ে দিতে হবে, আমি ওদের সাথে থাকবো। তাহলে আমি যৌতুকে কি পাবো? এই যে পুরো আমি। একটু বেশি টাকা হয়ে যাচ্ছে না? একটু 150 টাকার জিনিস। মানে কিছু মেয়েদেরকে বলতেছি ওভার অ্যাক্টিং করেন না, আনলে ছেলেরা আপনার মুখ দেখলে বলতে পারে আপনার রেট কত আর কত চলবে, কত হবে। এই যে আপনাকে বলতেছি ভিডিও তো পুরো দেখছেন, তাহলে বলুন তো এই মেয়েটার পিছনের দেওয়ালের কালারটা কি ছিল? ভিডিও কিন্তু স্কিপ করা যাবে না। खराब हो जाएगा, मैं मां अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। একটা বটগাছের নিচে 2 হাত দূরে একটা মেয়ে দাঁড়ায় আছে এবং 5 হাত দূরে একটা ছেলে দাঁড়ায় আছে। হঠাৎ করে বটগাছ থেকে একটা বেল পড়লে কে আগে পাবে? মেয়েটাই। শিওর? মানে বান্ধবী একটা জিনিস বুঝতে পারলাম না, বট গাছে কবে বেল ধরা শুরু করলো? গাইস আমার বান্ধবী প্রথমবার প্রেমে পড়ার পরে বান্ধবীর অবস্থা। বান্দা যদি বলতে পারে দিল থেকে, আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত মাওলা, আমি মাফ চাইলাম, আল্লাহর কসম। আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আমি ওয়াদা দিলাম বান্দা 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করে দিই। গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।